কাটছে না জ্বালানি তেলের সংকট। এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে বগুড়ায়, সহকর্মী ফরহাদুজ্জামান শাহী রয়েছেন সেখানটায়। ফরহাদ, আমরা জ্বালানি তেলের একটা সংকট আবারও দেখতে পাচ্ছি। এ নিয়ে বগুড়ার ফিলিং স্টেশনগুলোর কি চিত্র? আসলে আরিফিন, যে সংকটটা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, সেই সংকট কিন্তু এখন পর্যন্ত কাটেনি। বগুড়ার অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতেই কিন্তু যারা সাধারণ বাইকার আছেন তাদের যে জ্বালানির যে সংকট, সেই সংকটটা কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা আছি বগুড়া শহরের চারমাথা এলাকায়, যেটা মেহরা পাম্প, বগুড়ার অন্যতম পাম্প। এই এলাকাতে আমরা সকাল থেকে যেটা দেখছি যে অসংখ্য বাইকার তারা কিন্তু সকাল থেকে ভিড় করছেন এবং তারা তেলের জন্য আসছেন। তারা বলছেন যে বিভিন্ন পেট্রোল পাম্পে তারা ঘুরেছেন, সেখানে তেল না পাওয়ার ফলে তারা কিন্তু এই পাম্পে এসেছেন। কিন্তু এখানেও 200 টাকার বেশি, অর্থাৎ প্রতিটি মোটরসাইকেলে 200 টাকার বেশি পেট্রোল তারা পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন যে হয়তোবা পেট্রোল পাম্পের মালিক যারা আছে তারা তেলের দাম বাড়ানোর জন্য হয়তোবা তারা অবৈধভাবে মজুত করছেন, তার ফলে আসলে তারা সময় মতো তেল দিচ্ছেন না বলে এইরকম তেলের যে সংকট, সেই সংকটটা বেড়েছে। তার একই সাথে তারা আরও বলছেন যে বেশ কিছু খোলা দোকানগুলোতে কিন্তু বগুড়া জেলার বিভিন্ন জায়গায় খোলা জায়গায় তেল পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে সেই পেট্রোল পাম্পের যে দাম তার চেয়ে বেশি দামে কিন্তু সেই তেলগুলো তারা বিক্রি করছেন। অর্থাৎ কিছুটা অসাধু তৎপরতাকে দুষছেন যারা সাধারণ যারা বাইকার আছেন তারা। তবে পেট্রোল পাম্পের মালিকরা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে যে পরিমাণ তেল তারা পাচ্ছেন, ঠিক সেই পরিমাণ তেল সব গ্রাহকের মাঝে সমানভাবে বিতরণ করা যায়, সমানভাবে বিক্রি করা যাচ্ছে না বলে আসলে তারা নিজেরাই রেশনিং সিস্টেম শুরু করেছেন। কোথাও 200 টাকা বা কোথাও 300 টাকার তেল তারা দিচ্ছেন। আমরা এই পাম্পে যেরকম সর্বোচ্চ 200 টাকার তেল দিতে দেখছি, তবে কিছু কিছু পাম্পে কিন্তু আবার তেল বিক্রি বন্ধও আছে। তারা বলছেন যে গতকালকে তেল শেষ হয়ে গেছে, আজকে যদি আবার যখন ট্রাক আসবে তারপরে তারা তেল বিক্রি করতে পারবেন। এরকমই চিত্র ছিল বগুড়ায়। আরিফিন। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আবু জাফর সালে রয়েছেন বরগুনাতে। আবু জাফর সালে, আপনি বরগুনার পরিস্থিতি জানাবেন। আরেফিন, বরগুনা জ্বালানি তেলের যে সংকট সেটি চরম আকার ধারণ করেছে। আমি আপনাকে যদি বলি, বরগুনা জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশন এটি গতকাল বিকাল থেকে এটি বন্ধ রয়েছে। এখানে অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই এবং সকাল থেকে অসংখ্য যানবাহন, অসংখ্য মোটরসাইকেল তারা এসে ফিরে যাচ্ছে এবং পাম্প মালিকরা যে বিষয়টি বলছেন যে গতকালকে 26শে মার্চ এবং তাদেরকে ডিপো থেকে গতকালকে তাদেরকে তেল দেয়া হয়নি, যার কারণে আসলে বন্ধ রয়েছে। এবং এখানে কিন্তু অনেকে তেল নিতে এসে কিন্তু আপনি দেখছেন যে মোটরসাইকেল, মাহেন্দ্রা, অন্যান্য ছোট ছোট গাড়ি তারা কিন্তু তেলের অভাবে এখানে রেখে গেছেন, অর্থাৎ তারা নিতে পারছেন না। আর যে বিষয়টি রয়েছে, আসলে যখন আসলে এখানে অকটেন বা পেট্রোল কিছু পরিমাণ নির্দিষ্ট পরিমাণে আসে, এখান থেকেও কিন্তু নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ 200 টাকার পেট্রোল দেয়া হয় এক একটি মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে নির্দিষ্ট পরিমাণে দেয়া হয়। কিন্তু সেটিও আবার নানান ঝামেলা রয়েছে, যেটি হচ্ছে যে এখানে পাম্প মালিকরা যে বিষয়টি জানাচ্ছেন যে এখান থেকে যারা একাধিকবার অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে দেয়া হলো, তারা একাধিকবার নেয়ার কারণে আসলে নানান ঝামেলা হচ্ছে এবং এখানে যে দীর্ঘ সারি, এবং যখন এখানে তেল থাকে তখন কিন্তু দীর্ঘ সারি লাইনে দাঁড়িয়ে এখানে 300 থেকে 400 মোটরসাইকেল বা যানবাহন লাইনে দাঁড়িয়ে তারপরে আসলে তেল নিতে হয়। এবং এই তেল না থাকার কারণে যে প্রভাব সেটি কিন্তু সব জায়গায় পড়ছে এবং যেটি যে মানুষের যে যাত্রীবাহী পরিবহন সবকিছুতেই কিন্তু এই প্রভাবটি পড়ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। আরিফিন। আবু সালেফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের সংকটের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।